বিনোদনের নামে নৈতিক অবক্ষয়। আমরা কোন সমাজে বাস করছি? খেলাধুলা মানুষের সুস্থ বিনোদনের একটি মাধ্যম হতে পারে, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো ইদানিং বিভিন্ন বড় টুর্নামেন্ট বা ফুটবল খেলাকে কেন্দ্র করে আমাদের কলেজ, বিশ্ববিদ্যালয় এবং রাস্তার মোড়গুলোতে যে ধরনের দৃশ্য দেখা যাচ্ছে তা কোনো সুস্থ ও সভ্য সমাজের লক্ষণ হতে পারে না। বিনোদনের নামে তরুণ তরুণীদের অবাধ ও অনিয়ন্ত্রিত মেলামেশা এবং পশ্চিমা সংস্কৃতির অন্ধ অনুকরণ আমাদের দীর্ঘদিনের সামাজিক, ধর্মীয় ও পারিবারিক মূল্যবোধকে চরমভাবে আঘাত করছে। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো কিছু কন্টেন্ট ক্রিয়েটর ও ভিউ সর্বস্ব সাংবাদিকতার নামে এই ধরনের অশ্লীলতা ও উগ্র অঙ্গভঙ্গিকে ক্যামেরাবন্দি করে ইন্টারভিউ আকারে ছড়িয়ে দিচ্ছে। ভিউ এবং লাইক পাওয়ার সস্তা প্রতিযোগিতায় তারা সমাজের সামনে এমন কিছু উদাহরণ তৈরি করছে যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আরও বেশি চরিত্রহীনতা ও নৈতিক স্খলনের দিকে ঠেলে দিচ্ছে। আর এক শ্রেণীর দর্শক সেই সব সস্তা ও কুরুচিপূর্ণ কন্টেন্ট দেখে উল্লাস করছে, যা সমাজকে ক্রমান্বয়ে আরও কলুষিত করছে। একটি সুন্দর ও সুশৃঙ্খল সমাজ টিকিয়ে রাখতে হলে আমাদের এখনই সচেতন হতে হবে। অভিভাবকদের দায়িত্ব, আপনার সন্তান কার সাথে মিশছে, কোথায় যাচ্ছে এবং আধুনিকতার নামে কোনো অনৈতিকতায় জড়িয়ে পড়ছে কিনা সে বিষয়ে কঠোর নজরদারি রাখুন। তরুণ প্রজন্মের প্রতি আহ্বান, সাময়িক উত্তেজনা বা হুজুগে মেতে নিজের চরিত্র ও পারিবারিক সম্মান নষ্ট করবেন না। সুস্থ বিনোদনকে সস্তা উন্মাদনায় রূপ দেবেন না। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের প্রতি এই ধরনের সস্তা, উগ্র এবং সামাজিক অবক্ষয় সৃষ্টিকারী ভিডিওগুলো দেখা, লাইক দেওয়া কিংবা শেয়ার করা থেকে বিরত থাকুন, কারণ আপনার একটি ক্লিক এই অপসংস্কৃতিকে আরও উৎসাহিত করছে। আসুন আমরা আমাদের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধকে ধারণ করি এবং সমাজকে এই নৈতিক দেউলিয়াত্ব থেকে রক্ষা করতে সম্মিলিতভাবে সচেতনতা গড়ে তুলি।